If you have got pride, you have to use that last weapon without surrendering. তা যদি হয় তাহলে কি হবে? আবার ইজ ভেরি সিম্পল, ওয়ান হাজ টু আন্ডারস্ট্যান্ড। আসিম মুনির মাস্ট বি নোয়িং ইট, কিন্তু পাগলামি করতেই পারে, সবাই পাগল হতে পারে। পাকিস্তান যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি, পাকিস্তানের আমরা একটা কথা বলি স্ট্র্যাটেজিক ডেপথ। পাকিস্তানের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই। আফগানিস্তান যদি মিলে যায় তাহলে পাকিস্তান স্ট্র্যাটেজিক ডেপথ পাচ্ছে, কিন্তু আফগানিস্তান যদি আফগানিস্তান ইজ ডিফারেন্ট নাও টোটালি। তারা সরে যাওয়ার পর যদি বালুচিস্তানও এখান থেকে কাট হয়ে যায় আর এদিক থেকে পাখতুনখোয়াও যদি প্রবলেম ক্রিয়েট করে, পাকিস্তান ইজ অনলি পাঞ্জাব প্রভিন্স। দে ডোন্ট হ্যাভ এ স্ট্র্যাটেজিক ডেপথ। কিন্তু ভারতবর্ষের একটা বিশাল স্ট্র্যাটেজিক ডেপথ আছে। দিল্লিতে যদি কোনো নিউক্লিয়ার ওয়েপন মারা হয়, নাথিং উইল হ্যাপেন টু কলকাতা। মুম্বাইতে যদি একটা নিউক্লিয়ার ওয়েপন মারা যায়, নাথিং উইল হ্যাপেন টু দিল্লি। কারেক্ট। তো যদি পাকিস্তান নিউক্লিয়ার ব্যবহার করে অ্যাজ এ লাস্ট রিসর্ট, একটা ওয়েপন যদিও ফায়ার করে বা 10টা ওয়েপনও যদি ফায়ার করে, আমাদের ক্যাজুয়ালিটি হবে। তো সেখানে পাকিস্তান যদি ফার্স্ট স্ট্রাইক নিউক্লিয়ার দিয়ে কিছু করে, আমাদের হয়তো ক্ষতি হবে, কিন্তু তারপর আমরা যখন সেকেন্ড স্ট্রাইক পাকিস্তানকে করব, যেহেতু পাকিস্তানের মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই, এন্টায়ার পাকিস্তান ধূলিসাৎ হয়ে